আসসালামু আলাইকুম। ক্ষমতায় আসতে না আসতে কি শুরু করলো বিএনপি। মাত্র নির্বাচিত হয়েছে, এখনো বিএনপি শপথ নেয়নি। শপথ নিবে, সরকার গঠন করবে, মন্ত্রী পরিষদ গঠন করবে, তারপরে দেশ পরিচালনা শুরু করবে। তার আগেই বিএনপি সারা দেশব্যাপী যেভাবে সন্ত্রাস করতেছে, বিরোধী দলীয় এই যে জামাত, এনসিপির নেতাকর্মীদের এবং স্বতন্ত্র প্রার্থী যারা হয়েছে তাদের নেতাকর্মীদেরকে যেভাবে আক্রমণ করতেছে, বাড়িঘরে আক্রমণ করতেছে, ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করতেছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, এগুলি তো গত 17 বছর আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ প্রতিপক্ষকে রাজনীতির কোনো স্পেস দেয়নি, যার কারণে আওয়ামী লীগের পরিণতি হয়েছে খুব ভয়াবহ, খুব ভয়ঙ্কর পরিণতি হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে দিল্লিতে চলে গেছে, সব সব বিদেশে চলে গেছে, আত্মগোপনে আছে। একই পরিণতি হবে বিএনপিরও, যদি বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করে। ক্ষমতায় আসতে না আসতে বিএনপি আইন অমান্য শুরু করে দিয়েছে, একদম জেনে বুঝে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে এখনো নিষিদ্ধ। আইনগতভাবে আওয়ামী লীগ কোনো অফিস খুলতে পারবে না, কোনো সভা সমাবেশ করতে পারবে না, রাজনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। কিন্তু আপনারা দেখেছেন গতকালকে বিএনপির একজন নেতা, পঞ্চগড় সদর উপজেলার বিএনপি সভাপতি বাচ্চু, উনি ওনার ইউনিয়ন, সাকলা একটা ইউনিয়ন আছে ওনার পঞ্চগড় সদর উপজেলার, ওখানে ওনার বাড়ি, ওখানে উনি একেবারে বীরের মতো করে আওয়ামী লীগের অফিস তালা খুলে দিয়েছে। উনি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন, এটা উনি আইন এক গুরুতর অপরাধ করছেন, এটা উনি আইন অমান্য করছেন। কিন্তু বিএনপি কোনো বিবৃতি দিয়েছে? বিএনপির যে মিডিয়া উইং আছে অথবা বিএনপির যে অফিস আছে, দায়িত্বপ্রাপ্ত যারা আছে, তারা কোনো বিবৃতি দিয়েছে যে এটা আইন নিষিদ্ধ? এখনো বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ যেদিন রাজনীতির অনুমতি পাবে, নিষেধাজ্ঞা উঠে যাবে, তখন আওয়ামী লীগের অফিসে তালা খুলতে পারবে। তার আগ পর্যন্ত আওয়ামী লীগের অফিসে তালা খুলতে পারবে না। আওয়ামী লীগ রাজপথে কোনো সভা সমাবেশ করতে পারবে না, রাজনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। এটা গুরুদণ্ড, এটা অনেক বড় অপরাধ। আইনের দৃষ্টিতে এটা অনেক বড় অপরাধ, এটা বেআইনি কাজ। এখনই এরা শুরু করছে। নির্বাচিত শুধু ঘোষণা করছে এদের এই প্রার্থীরা 212 জন নির্বাচিত হয়েছেন, এখনই এই অবস্থা। আর যদি ক্ষমতায় আসে, যদি ক্ষমতা পরিচালনা করে, তাহলে কি অবস্থা হবে? সারা বাংলাদেশ ব্যাপী কয়েকশো জায়গায় কয়েকশো নেতা কর্মীর বাড়িতে বিরোধী দলীয় এটা বিএনপির, জামাতের, এনসিপির এবং স্বতন্ত্র প্রার্থীদের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালিয়েছে। সেখানে নারী ছিল, শিশু ছিল, বৃদ্ধা ছিল, সবাই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, হামলা করেছে। বিএনপি এইভাবে রাজনীতি করতে পারবে না। বিএনপিকে রাজনীতি করতে হলে আওয়ামী লীগের রাজনীতি, পুরনো রাজনীতি, অতীতের রাজনীতি, এগুলি বন্ধ করতে হবে। কোনো সন্ত্রাস নির্ভর রাজনীতি বিএনপি টিকতে পারবে না, কারণ মানুষ আগের অবস্থানে নেই। বিএনপি যে এখানে 212টা সিট পেয়েছে, বিএনপি বিজয় হওয়ার মতো সিট পেয়েছে 260 থেকে সর্বোচ্চ 270টা হতো, বাকিগুলি কারচুপি করে জিতেছে। জামাত জোট পেত 220 থেকে 230টা পেত। বিএনপি সরকার গঠন করতে পারতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এটা সত্যি কথা, এটা পেয়েছে। কিন্তু বিএনপি যে বাড়তি যে আসনগুলি দিয়েছে, দিয়ে সরকার এটা অনেক বড় ভুল করছে। জাতির ঘাড়ে আরেকটা এই স্বৈরাচারকে চাপিয়ে দিয়ে গেছে ডক্টর ইউনূস, ইচ্ছে করে এটা আমাদের জাতিকে আরো পিছিয়ে দিয়ে গেছে। এইভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা 3বার পেয়েছে আমাদের দেশে, পেয়ে 3বারই স্বৈরাচার হয়ে গেছে। 2001 সালে বিএনপি পেয়েছে, পেয়ে বিএনপি তখন ব্যাপক সন্ত্রাস করছে, দুর্নীতি করছে, ক্ষমতার অপব্যবহার করছে, স্বৈরাচারী ভাবে দেশ পরিচালনা করছে। বিএনপিও তখন ফ্যাসিস্ট হয়েছে। 2008 সালে শেখ হাসিনা এই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এটা সুযোগ নিয়ে আইন পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে গেছে। কত বড় ফ্যাসিস্ট হয়েছে আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন। হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, ক্রস ফায়ারে দিয়েছে, দেশটাকে একেবারে একটা মগের মূল্য বানিয়ে ফেলছে। এই দেশে কোনো আইন আদালত বলতে কিছু ছিল না শেখ হাসিনার সময়। এগুলো কিচ্ছু তোয়াক্কা করেন শেখ হাসিনা। বিচার, যে এখানে মানুষ বিচার পাবে শেষ জায়গা, সে বিচারালয় পর্যন্ত সব দলীয় করে ফেলছে এবং শেখ হাসিনার বাইরে যেতে পারেন একটা কথার বাইরে। হাইকোর্টের, সুপ্রিম কোর্টের
বিচারপতিরা পর্যন্ত একটা আদেশ শেখ হাসিনার কথার বাইরে দেওয়ার সাহস করতে পারেনি। আর সকল প্রশাসন তো দেখেছেন, সব ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক একই অবস্থা, একই পথে হাঁটতেছে বিএনপি গত 17 মাসে যা করছে, মানুষ কিছুটা ভুলে গেছে যে ক্ষমতায় আসলে হয়তো পরিবর্তন হবে, কিন্তু ক্ষমতা আসার আগে সে একই রূপ তাদের। বিএনপির রূপের কোনো পরিবর্তন হয়নি। বিএনপি যেভাবে রাজনীতি করতেছে, এই রাজনীতি দেখবেন যে আপনারা লিখে রাখেন, বিএনপি এই রাজনীতি টিকবে না, বেশি দিন থাকতে পারবে না বিএনপি এগুলি করে। এই যে যেভাবে হামলা ভাঙচুর এবং ভয় ভীতির একটা আতঙ্ক পরিবেশ তৈরি করছে, গত 2 দিনে বিএনপির নেতাকর্মীদের হাতে বিএনপির নেতাকর্মী 2 জন মারা গেছে। গতকালকে মুন্সিগঞ্জ সদরে একজন মারা গেছে, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতির হাতে, তারে দলের আরেকজন নেতা মারা গেছে। সেখানে বিদ্রোহী প্রার্থী ছিল বিএনপির, বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচন করাতে বিএনপির ওই নেতাকে মেরে ফেলছে। নির্বাচনের দিন একজন মারা গেছে। এখনই বিএনপি হত্যা রাজনীতি শুরু করছে, ধ্বংসের রাজনীতি শুরু করছে। বিএনপিকে সাবধান করে দিতে চাই, বিএনপি যদি এখন সাবধান না হয়, তাহলে বিএনপি রাজনীতি দেখবেন যে অচিরেই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো মুছে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।